প্রতিদিন শত শত মানুষ তাদের মাথায় নেগেটিভিটি বয়ে নিয়ে যাচ্ছে তার কাছে। তিনি তার পরিবর্তে সকলের জীবনে চূড়ান্ত পজিটিভিটি ঢেলে দিচ্ছেন। বিষ নিয়ে যাচ্ছে, অমৃত নিয়ে ফিরছে। সাংসারিক অশান্তি, দাম্পত্য কলহ, পেশাগত ব্যর্থতা, পড়াশোনায় অসাফল্য, শারীরিক রোগ ব্যাধি, সন্তানের অবাধ্যতা, মানসিক অবসাদ, হতাশা, আইনি ঝামেলা, এমন কত কত জটিল সমস্যায় জর্জরিত হয়ে মানুষ তার কাছে ছুটে যাচ্ছে প্রতিদিন। তিনি সকাল সন্ধ্যা ঠাই বসে বসে সকলের কথা শোনেন। সকলের মনের যত নেগেটিভ এনার্জি তিনি সানন্দয় অ্যাবজর্ভ করেন। বিনিময়ে তিনি সকলের জীবনে ভরে দিচ্ছেন চূড়ান্ত পজিটিভিটি। হতাশ, মোহমান, দিশাহারা, নিরানন্দময়, বিভ্রান্ত মানুষগুলি তার কাছে গিয়ে যখন ফিরে আসছে, তখন সকলের চোখে মুখে আশ্চর্য এক পরিবর্তন লক্ষ্য করা যায়। মানুষগুলি এক নতুন উদ্যম, নতুন আশা, উদ্দীপনা, প্রেরণা ও এক আশ্চর্য আত্মশক্তিতে ভরপুর হয়ে যেন টগবগ হয়ে ফিরে আসে। চোখে মুখে উজ্জ্বলতা স্পষ্ট প্রতীয়মান। যে মানুষটি রোগগ্রস্ত হয়ে হতাশায় ভুগছিল, সে এই রোগের সাথে লড়াই করার উদ্যম খুঁজে পায়। দাম্পত্য কলহ ও অশান্তিতে যে পরিবারটি ছন্নছাড়া হয়ে যাচ্ছিল, সেই দম্পতি খুঁজে পায় পরস্পরকে সয়ে বয়ে ভালোবেসে চলার কায়দা। বেকারত্বের হতাশায় যে যুবকটি নিমজ্জিত হয়ে গেছিল, সে যুবকটি নতুন কিছু করে জীবনটা সামনে এগিয়ে নিয়ে যাওয়ার সাহস পায়। পরিস্থিতির চাপে হতাশায় ডুবেছিল যে মানুষটি, সে নতুন করে বাঁচার উদ্দেশ্য নিয়ে টগবগিয়ে উঠে। তিনি তার কথায়, হাসিতে, মিষ্টি চাহনিতে, ধমকে, শাসনে, ভালোবাসায়, একটা ছোট্ট ডাকে, মজাচ্ছলে কি অবলীলায় মানুষের জীবনের সব গরল দূর করে চূড়ান্ত পজিটিভ এনার্জি সঞ্চারিত করে দিচ্ছেন। মানুষের জীবন আমূল পরিবর্তন করে দিচ্ছেন। ভালো মন্দ, পাপী পুণ্যবান, পণ্ডিত মূর্খ, ধনী গরিব কেউই তার কাছে পর নয়। প্রত্যেকেই অনুভব করে আচার্যদেব আমাকেই বেশি ভালোবাসেন। সমাজে যে মানুষটি অবহেলিত, গুরুত্বহীন, সেও তার কাছে গিয়ে এমন গুরুত্ব পায় যে সে নিজেকে খুব দামি ও বিশিষ্ট ভাবতে শুরু করে। তিনি পতিতকেও গুরুত্ব দিয়ে গুরুত্বপূর্ণ করে তোলেন। এ এক অদ্ভুত বিস্ময়। মূর্খ মানুষটির সাথেও অমন করে কথা বলেন, মনে হয় যেন কোনো বিশিষ্ট পণ্ডিতের সাথে কথা বলছেন। এমনই করে ভালোবাসা দিয়ে, প্রেম দিয়ে, সহানুভূতি দিয়ে, সেবা দিয়ে, আদর দিয়ে, উৎসাহ ও প্রেরণা দিয়ে, সাহস দিয়ে, পথ দেখিয়ে তিনি লক্ষ কোটি মানুষের জীবনের অধীশ্বর হয়ে উঠেছেন। মানুষগুলি জানে তাদের জীবনের একজন মালিক আছেন। জীবনে যখন চতুর্দিক অন্ধকার, যখন পাশে কেউ নেই, সব পথ বন্ধ, তখনও মানুষগুলি জানে তাদের একজন আচার্যদেব আছেন। তিনি ঠিক হাত বাড়িয়ে দেবেন। এহেন একজন মানুষ, যাকে কয়েক কোটি মানুষ তাদের জীবনের মালিক বলে জানে, যার তৃপ্তির জন্য এই মানুষগুলি যথা সর্বস্ব বিকিয়ে দিতে সক্ষম, এই মানুষটির কি ধন বৈভব, অর্থের অভাব থাকার কথা? একজন ডাক্তার দৈনিক ২০-৪০ জন রোগীর চিকিৎসা করে মাসে কয়েক লক্ষ টাকা আয় করে। একজন উকিল কয়েকজন মক্কেলকে আইনি সহায়তা করে মাসে প্রচুর অর্থ আয় করে। আলু পেঁয়াজ বিক্রি করে, পান বিক্রি করে মানুষ কোটি কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে। তবে যিনি কয়েক কোটি মানুষের জীবন সুস্থ করে দিচ্ছেন, যিনি লক্ষ লক্ষ মানুষের জীবনের মালিক, যিনি লক্ষ লক্ষ মানুষকে বাঁচতে শিখিয়েছেন, তার আয় কত কোটি টাকা হওয়া উচিত? তার বৈভব, তার ক্ষমতা কত হওয়া উচিত, সে সম্পর্কে কারো কোনো ধারণা আছে? কিন্তু তিনি অতি সাধারণ জীবনযাপন করেন। সাধারণ পোশাক, সাধারণ খাওয়া দাওয়া। অথচ তার পুত্র একটু দামি বাইক চড়লে, দামি পোশাক পরলে অনেক কূপমণ্ডুকের চুলকানি শুরু হয়। তার পরিবারের কেউ বিদেশে গিয়ে একটু পয়সা খরচ করলে সোশ্যাল মিডিয়ায় কিছু বুড়বুক হইচই শুরু করে দেয়, যেন উনারা ঠাকুর পরিবারে জন্মেছেন বলে সর্বদা দিন দরিদ্র বেশে চলাফেরা করতে হবে, যেন উনাদের শখ অহ্লাদ আনন্দ করা অপরাধ, যেন উনাদের বাইক চালানো, দামি গাড়ি চালানো বারণ, সর্বদা গেরুয়া বা সাদা কৌপিন পরে চলাফেরা করতে হবে। শুধু দামি বাইক আর দামি গাড়ি দেখেই এত চইচই। কয়েকটা বছর অপেক্ষা করো, নিজস্ব প্লেন আর প্রাইভেট হেলিকপ্টার নিয়ে তিনি এক রাজ্য থেকে আরেক রাজ্যে যেদিন ঘোরাফেরা করবেন, সেদিন কত হইচই করবে। আর তিনি থাকবেন তার স্থানেই, আমাদের সকলের হৃদয়ের সম্রাট হয়ে। তোমরা শুধু কূপমণ্ডুক সেজে হায় হায় করতে থাকবে চিরকাল।
যদি জীবনে সার্থকতা চাও, এই কূপমণ্ডুক মানসিকতা ছেড়ে বাইরে বেরিয়ে দেখো চোখ মেলে। দেখো তার বিজয় রথ কত দ্রুত এগিয়ে চলেছে বিশ্ব জয় করতে। যদি বাঁচতে চাও, তার রথের রশিতে এসে ধরো, তুমিও নতুন জীবনের সন্ধান পাবে। তিনি তোমাকেও ভালোবাসেন, তোমারও মঙ্গল চান আকুলভাবে, দুহাত বাড়িয়ে অপেক্ষা করছেন তোমার জন্য। জয় গুরু। আমি ডাক্তার রাজেশ চৌধুরী, আগরতলা, ত্রিপুরা থেকে।